উনি হচ্ছেন মিস্টার পলাশ আর উনি হচ্ছেন জয়া। হাই। হাই। আপনারা তো আপনাদের দুজনের বাড়িতে দেখেছেনই, এখন যদি কিছু জানার থাকে তাহলে জেনে নিন। আসলে আমার কিছু জানার নাই, আমার ভাইয়ার কিছু বলার আছে। জি প্লিজ বলেন। কামান কত? জি কানে কম শুনেন? কামান কত? এই তো ধরেন ইয়ারলি $80,000। ওই বাংলা কইতে পারেন না? আমি ক্যালকুলেটর করি। মাসে কামান কত? ট্যাক্স কাটার পরে ধরেন 6.5 লাখ। ভালোই তো। তা নিবেন কবে? জি ওই মিয়া আপনার তো কানে মনে হয় আসলেই সমস্যা। কোথায় সে নিবেন কবে? আপনার তো 14 গোষ্ঠীতে কেউ নাই, বিয়ার পর তো আমরাই সব। কোথায় সে আমাকে আমেরিকা নিবেন কবে? নিয়ে যাবো, মানে একটু সময় লাগবে, সবার দিতে একটু টাইম তো লাগবেই। আর একটা কথা, আমার কিন্তু বিরাট গোষ্ঠী, তালতা বোন খালতা বোন সারা বছর বিয়ার সাথে লেগেই থাকে। আপনি তো সবসময় আসতে পারবেন না, বেশি বেশি করে ডলার পাঠাই দিয়েন, কিপটামি করেন না। আর একটা কথা, আমার বোন যেন কোনো কমপ্লেন না করে, কমপ্লেন করলে কিন্তু একেবারে সাইজ। কে ঘর খাওয়ার অর্ডার দেন। তাড়াতাড়ি খাবার অর্ডার দিন প্লিজ, ভাইয়ার আবার অনেকক্ষণ না করে প্রেশার হয়ে যায়। অর্ডারটা হ্যাঁ, কি খাবেন দেখছি। মাথায় খেতে পারছি না। বিশ্বাস করুন, আমার 2.5 বছরের ক্যারিয়ারে আমি এইরকম ক্লায়েন্ট কখনো পাইনি। I'm really sorry. I'm extremely sorry. আরে ধুর, সরি টু ভালো লাগবে না প্লিজ, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, খারাপ কি? না না, অবশ্যই খারাপ আছে, আমি আসলে খুবই এমবারাসড। শুনুন, আমি এই পুরো জিনিসটা কম্পেনসেট করবো। কম্পেনসেট? হ্যাঁ, এই যে আপনার আজকে যা খরচ হলো প্লাস আপনি সার্ভিস থেকে, মানে সার্ভিসের জন্য আমাদেরকে পে করার কথা, ওখান থেকে আমি 50% ডিসকাউন্ট করে দেবো। প্লিজ আপনি কিছু মনে করবেন না। না না না, এরকম কিচ্ছু লাগবে না, বিশেষ করেন প্লিজ, আপনি এটা প্রয়োজন নেই। একটু রাখেন তো গাড়িটা, একটু রাখেন তো, এই যে সাইডে সাইডে। কিছু হলো? একটু বসুন। আপনি ডেফিনেটলি আপনার পরিচিত, তাই না? হ্যাঁ, আমি ওকে পড়াই। আপনি টিচার? না না, আমি টিচার না আসলে। আসলে জিনিসটা হচ্ছে, কিছু পথ শিশুদেরকে আমি পড়াই, একটা সংস্থা আছে, আর ওদেরকে একবেলা খাওয়াই। আমরা কিছু ফ্রেন্ড মিলে মানে সংস্থাটা খুলেছি। বাহ, চমৎকার তো। নাম কি? আনন্দ বিদ্যাপীঠ। বাহ, তো কতদিন হলো এটা চলছে? বেশ কিছুদিন হয়ে গেছে, আর আমি ওকে বলছিলাম কারণ আগের দিন আসেননি ক্লাসে, এর জন্য। কিন্তু খুব মায়া। তোমার জন্য আমাকে কত এমবারাস হতে হচ্ছে, তোমার কোনো আইডিয়া আছে? আমি কতবার তোমাকে বললাম যে ক্লায়েন্টের সব ইনফরমেশন পার্সোনালি নিজে চেক করার জন্য। আচ্ছা, ব্রোকার যা বলে তাকে সব সত্যি হয়? ওদের কথা বিশ্বাস করে চলবে? আপু, আমি ভালো মতো খোঁজ নিয়েছিলাম, শুনেছিলাম মেয়েটার একটা ভাই আছে, কিন্তু এই ভাই যে এরকম গুন্ডা মার্কা, আমি কিভাবে বুঝবো বলেন? যাই হোক, এই ব্যাপারটা আমি এবার কোনোভাবে ম্যানেজ করেছি, কিন্তু কিভাবে আমাকে ম্যানেজ করতে হচ্ছে সেটা জানো?
আমাদের সার্ভিস থেকে 15% ডিসকাউন্টে আমাকে ব্যাপারটা ম্যানেজ করতে হয়েছে। 15% ডিসকাউন্ট? 15% ডিসকাউন্ট। এরকম মাথা নিচু করে থাকলে হবে? মাথাটা তুলো, নাহলে সারা জীবনের জন্য ঘাটটা বাঁকা হয়ে যাবে। তোমার জন্য পাত্র খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে যাবে। আপু, পরশুদিন যে মেয়েটাকে দেখাবেন সেই মেয়েটার সিভি দেখবেন? আমি ভালো মতো এবার খোঁজ নিয়েছি। এই মেয়েটার কোনো ভাই নেই, ইভেন এই মেয়েটার কোনো কাজিন ব্রাদারও নেই। আমি ভালো মতো খোঁজ নিয়েছি, একদম শিওর। কি হলো, আপনি কোনো কথা বলছেন না যে? আপনি আমাকে ফোনে বললেন যে আপনার কিছু কথা বলার আছে, তো মিস্টার এহসান তো সামনে বসে আছেন। হ্যাঁ আপু, বলবো। আসলে হয়েছে কি, মা সবসময় বলেন কখনো এমন কিছু না করতে যাতে অন্য কেউ মনে কষ্ট পায়। এখন আমি যদি বলি আমি ওনার সাথে একা কথা বলবো, আপনি একটু অন্য টেবিলে গিয়ে বসেন, তাহলে আপনার মনে কষ্ট দেওয়া হবে না? এটা কি বললেন আপনি? কেন আমাকে কষ্ট দেওয়া হবে? আর আমি বা কেন কষ্ট পাবো? আজকে তো এই মিটিংটা স্পেশালি অ্যারেঞ্জ করা হয়েছে যাতে আপনি আর মিস্টার এহসান দুজন সামনাসামনি বসে কথা বলতে পারেন। কোনো সমস্যা নেই, আমি অন্যদিকে যে বসছি। আর সত্যি কথা বলতে কি, আপনি খুব লক্ষ্মী একটা মেয়ে, আর মিস্টার এহসান খুবই ভালো একজন মানুষ। আমার তো দেখেই মনে হচ্ছে আপনার জুটিটা খুব জমবে। আচ্ছা প্লিজ, আমি আর কথা না বাড়াই, আপনারা কথা বলুন, আমি একটু বসছি। ওই বেটা, ঢাকার শহরে কি মেয়ের অভাব পড়ছে? খুঁজে ফিরে আমারই দেখতে হবে কেন? আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে হবে কেন? মানে কি হলো আপনার? আপনি এমন কেন করছেন? চুপ, একদম চুপ। এত কথা বলতে পারবো না। আমার তো ইচ্ছা করতেছে কাঁটা চামচ দিয়ে খোঁচাই তোর চোখ দুইটাই তুলানি। আচ্ছা, আপনার কি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে নাকি? আপনি কি বলতেছেন এগুলা? হ্যাঁ, বলছি না চুপ, একদম চুপ। এত কিছু বুঝাইতে পারবো না। 4 দিন পরে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালানোর প্ল্যান করতেছি। আমি তোর জন্য আমার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবো না। তুই এখন ওই আপুকে ডাকবি, ডাইকা বলবি তোর আর আমার বয়সের অনেক গ্যাপ, তুই আমাকে বিয়ে করতে চাস না। বয়সের গ্যাপ কোথায়? আমি তো আপনার চেয়ে খুব বেশি বড় হবো না, গ্যাপ তো কম হবে। বেশি কথা বলবি না, যেটা বলছি সেটা কর। যদি সেটা না করিস আর আমাকে তোকেই বিয়ে করতে হয়, তাহলে বিয়ের রাতে আমি তোকেও বিষ খাওয়াবো, আমিও বিষ খাবো। আচ্ছা, আপনাকে এত কিছু করতে হবে না। আপনার আমার জন্য আপনার বয়ফ্রেন্ডকেও ছাড়তে হবে না। আপনি যেটা বলছেন আমি করছি, সমস্যা নেই। কিন্তু এইবার নয় বেঁচে গেলেন, আমার জায়গায় যদি অন্য কেউ হতো তখন কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারতেন। এটা নিয়ে তোকে ভাবতে হবে না। তো ভাইয়া আপুকে ডাকে, ডেকে বলে দেন। জি, আচ্ছা ডাকি। সত্যি করে বলছি, এই জয়া মেয়েটার ঘটনাটা ঘটার পরে আমি শ্রাবণী মেয়েটার ব্যাপারে ভালো মতো খোঁজ নিয়েছি। ওই মেয়েটার ব্যাপারে সবাই বলেছে মেয়েটা থেকে অনেক নম্রভদ্র, কিন্তু ভেতরে ভেতরে যে মেয়েটা এত ডেয়ারিং আমি কিভাবে জানবো বলেন? তুমি কিভাবে জানবা বলো? সব প্রবলেম আমাকেই ফেস করতে হবে, সব প্রবলেমের সলিউশন আমাকেই দিতে হবে, সব লস আমারই হবে। লস আপু? কিসের লস? ভদ্রলোক আমাদের সার্ভিস বাতিল করেছেন? না, করেনি। এই জন্য তো আমাদের মান সম্মানটা একটু হলেও বেঁচে গিয়েছে। এই ধরনের প্রবলেম বারবার হয়ে যাচ্ছে সেভাবে তো আমাকে ম্যানেজ করতে হবে না। আমি ডিসকাউন্ট বাড়িয়ে 30% করে দিয়েছি। তুমি বুঝো 30% মানে কি? বলেন কি আপু, 30%? আপু একটা কথা বলি, লাস্ট বারের মতো আর একটা মেয়ে দেখাই। একটা নতুন মেয়ের বায়োডাটা এসেছে,
মডেলিং করে, বেশ সুন্দর দেখতে। আর আমি ভালো মতো খোঁজ নিয়েছি, মেয়েটার 14 গোষ্ঠীতে কোনো ভাইও নাই প্লাস বয়ফ্রেন্ডও নাই। শিওর তুমি ঠিকঠাক মতো খোঁজ নিয়েছো তো এবার? হ্যাঁ আপু, 100% শিওর। আর মেয়েটা তো মডেল, আজকালকার মডেলরা বয়ফ্রেন্ড রাখে, বয়ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড মানেই তো প্যারা। আই পাক না, বয়ফ্রেন্ড আবার টয়ফ্রেন্ড এইসব দিচ্ছে আমাকে। দাও বাইরে দাও। এই যে আপু, আর মেয়ে কবে দেখাতে পারবে সেটা আমাকে জানো। মেয়েটা ঢাকার বাইরে আছে, 2 থেকে 3 দিন পর দেখা করতে পারবে। বাইরে থেকে সব ঠিকঠাক মনেই হচ্ছে। হ্যাঁ, এইবার যদি কোনো ভুল করো। না না আপু, এবার কোনো ভুল হবে না। মেয়েকে কল করে তাড়াতাড়ি জানিয়ে দাও। ওকে আপু। হ্যালো হ্যালো। হ্যালো, প্লিজ বসুন না। তো আমি কত নাম্বার? জি মানে মানে এর আগে আর কতজনকে দেখেছেন? বেশি না, মাত্র 2 জন। মাত্র? তাহলে সে দুজনকে পছন্দ না হবার কারণ? তেমন কিছু না আসলে, বাদ দেন না, আপনি বলুন আপনার। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তাহলে আমি আমার বিষয়ে কিছু কথা ক্লিয়ার করতে চাচ্ছি। হ্যাঁ প্লিজ বলুন না। দেখুন, আমি একজন প্রফেশনাল মডেল, আর এই অবস্থানে আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর এই সেক্টরে আমার বন্ধুর সংখ্যাটাও অনেক বেশি, তো তাদের সাথে আমার রেগুলার একটা যোগাযোগ রাখতে হচ্ছে। এটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন, তো দেখা যাবে ইন ফিউচার আপনার আর আমার মাঝে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। আর দ্বিতীয়ত, আপনার সাথে যেহেতু আমাকে আমেরিকা সেটেল হতে হবে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার মডেলিংটা কন্টিনিউ করব। আর সেক্ষেত্রে দেখা যাবে আমাকে আউটডোর শুটিংয়ে যেতে হতে পারে 2-4 দিনের জন্য। আর তখন বেসিক্যালি আমি আউটডোর শুটিংয়ে গেলে আমি আমার ফোনটা সুইচ অফ রাখি। আর তৃতীয়ত, আমি যেহেতু একজন স্বাধীনচেতা নারী, আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করুক এটা আমি একদম মেনে নিতে পারবো না। আর লাস্ট অ্যান্ড ফাইনাল ইস্যু হচ্ছে, আমাকে যেহেতু আমার কাজটা ছেড়ে দিয়ে আপনার সাথে আমেরিকা চলে যেতে হবে, আর এখনকার যুগে কোনো রিলেশনের কোনো আসলে গ্যারান্টি নেই। সো আমার ভবিষ্যৎ সিকিউরিটির জন্য আপনাকে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে। দ্যাটস অল। আপনি এতক্ষণ যা বলেছেন আমি বলবো যে প্রত্যেকটা কথাতেই যুক্তি আছে, কারণ আপনার প্রফেশন কেমন, আপনি আজকে এমনকি পছন্দ করেন, সব মানলাম, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে অ্যাকাউন্টে 1 কোটি টাকার ব্যাপারটা কেন আসছে? ইটস ওকে, 1 কোটি টাকা বা টাকা এটা আসলে কোনো ব্যাপার না। এটা অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন। আপনার একটা কথা যে আসলে ভবিষ্যতের সম্পর্ক টিকবে কি টিকবে না, ভাঙা করার তো আসলে আমাদের হাতে থাকে না। তো আপনার এই কথাটার আমি আসলে নিজেও একটু ভাবতে চাই। হ্যাঁ হ্যাঁ আমিও একটু ভেবে আপনাকে জানাই। টাকার বিষয়টা একদম ফাইন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ শিওর, টেক ইউর টাইম, আই এম নট ফ্লাইং অ্যাওয়ে। গুড, গ্রেট। তো ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। সে কি আমি আপনি অর্ডারই করলেন না? না না, নো ওয়ারিজ, আমার আসলে একটা ক্লায়েন্টের সাথে একটু মিটিং আছে। আচ্ছা তো ঠিক আছে, ওকে, বাই। থ্যাঙ্কস ফর কামিং। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, টু বি ভেরি অনেস্ট, আপনাকে এবং আপনাকে কিন্তু পাশাপাশি বেশ মানিয়েছে। বাই। আচ্ছা আমি বুঝলাম না, আপনি সব কথা শুনলেন তো শুনলেন, বুঝলাম, কিন্তু এই যে 1 কোটি টাকা অ্যাকাউন্টে দিতে হবে, আপনি তো কীভাবে রাজি হতে পারেন? আশ্চর্য তো, এবার কি বিয়ে হয় নাকি? দেখেন টাকাটা আসলে এই ফ্যাক্টর না।
মানে টাকা তো দেওয়া হিসাবে, কিন্তু প্রবলেম কই জানেন? প্রবলেম আসলে আমার মধ্যে। আমি যেমনটা ভাবি পৃথিবীতে আসলে তেমন না। সব কিছু কেমন যেন টাকা পয়সা পাওয়ার ক্ষমতা এগুলোর আন্ডারে চলে গেছে। বাদ দেন, বলেন কী অর্ডার করবো? কিছু